আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনাকে বলতে পারি, মুক্তিযুদ্ধে যে আমি অবাক হয়েছিলাম। কারণ আমরা তো বাঙালি জাতীয়তাবাদের চেতনা নিয়ে মুক্তিযুদ্ধে গেছি, এটা তো সত্য। গিয়ে দেখি যে ওখানে সাঁওতালরা আছে, সাঁওতালরা তো বাঙালি না। ওখানে মারমারা আছে, মুরংরা আছে, ওখানে চাকমারা আছে, গারোরা আছে, হাজংরা আছে, এমনকি বিহারিরাও বিরাট অংশ আমাদের মুক্তিযুদ্ধ সহযোগিতা করেছে, অংশ নিয়েছে। আমরা দেখলাম যে তাহলে এদেরকে বাঙালি জাতীয়তাবাদ বলবো কি করে? দেশে ফেরার পরে এই সংকট দেখা দিল। শেখ মুজিবুর একটা ভুল সিদ্ধান্তের জন্য তিনি পার্লামেন্টে পাহাড়ে যে বলে আজকে তো সবাই বাঙালি, মানবেন্দ্র লাল মোহাম্মদ, আমরা তো বাঙালি না। আমার নৃতাত্ত্বিক পরিচয়, আমার অ্যানথ্রোপোলজিক্যাল আইডেন্টিটি, আমি চাকমা, আপনাকে আমি জোর করে বাঙালি বানাবেন কেমনে? রাষ্ট্রিক পরিচয় ঠিক করেন। আমি রাষ্ট্রিক পরিচয় বাঙালি হলে সেটা মানি না। জাস্ট গন্ডগোলে শুরু হলো এই শান্তি বাহিনী টান্তি বাহিনী। পরবর্তীকালে জিয়াউর রহমান এই জিনিসটা ধরতে পেরেছিলেন, এবং তিনি যে রাষ্ট্রের ভেতরে ছোট ছোট ক্ষুদ্র জাতিগোষ্ঠী একজনও যদি হয় তবু তো তার একই অধিকার। তাহলে বাঙালিরা হয়তো সংখ্যাগরিষ্ঠ, কিন্তু বাকিরা তো অস্বীকার করতে পারে, তাদেরকে অসম্মান করতে পারেন না আপনি। এই ভুলটা জিয়াউর রহমান ধরতে পেরেছিলেন। ধরে পেরে তিনি ওই যে নজরুলের স্পিরিটের আলো, যে সবার উপরে মানুষ সত্য, বা গাই সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান, এটা তিনি ধরতে পেরেছিলেন যে মানুষের সম্মান দিতে হবে, জাতিকে একটা আমব্রেলার নিচে আনতে হবে, একটা জাতীয় সংহতি ঐক্য গড়ে তুলতে হবে। এই প্ল্যান থেকেই তার বাংলাদেশি জাতীয়তাবাদের জন্ম। যে তোমার নৃতাত্ত্বিক পরিচয় তোমার, তুমি বাঙালিতে কোনো সন্দেহ নাই, বাট রাষ্ট্রিক পরিচয় তুমি বাংলাদেশি। এইটা দিয়ে বাংলাদেশকে তিনি চিরকালের জন্য রক্ষা করে গেছেন। এই যে এত কিছু আপনার ন্যারেটিভ তৈরি করা, তারপরে বয়ান তৈরি করা, নানা মাত্রিক কর্মকাণ্ড, এর ভেতর দিয়ে আজকে জিয়াউর রহমানের সেই 81 সালে তাকে হত্যা করা হয়েছে। আজকের তখনকার থেকে তখন তিনি যে জনপ্রিয়তা ছিলেন, আজকে খেয়াল করেন সেই জনপ্রিয়তা একই ধারায় বহমান। কারণ তার কর্মকাণ্ডতে তিনি ওই জায়গায় হাত দিতে পেরেছিলেন, মানুষের মগজের ভেতরে বাড়ি তৈরি করে ফেলছিলেন। ভেরি ইম্পর্টেন্ট। এটা থাকলো না কেন পরবর্তী? থাকে নাই পুরোপুরি তা না, না থাকলে ধারাটা রয়ে গেল কেমনে? রাজনীতিটা রয়েছে, কিন্তু রাজনীতিটা রয়ে গেল, কালচারাল ফিল্ডগুলো মুখ থুবড়ে পড়লো। কারণ ইন্ডিয়ান হেজিমনি এখানে প্রকট হয়ে উঠলো। প্রকট হয়ে ওঠার পরে জাসাস, যে জাসাসে লোকমান হোসেন ফকির, যে জাসাসে আপনার কবি আল মাহমুদ, আপনার জাহিদ হোসেন চুন্নু, এই যে লোকগুলো জাসাসকে তারা দাঁড় করিয়েছিলেন, তারা যেসব কর্মকাণ্ড, যে আইডিওলজি, যে প্রক্রিয়াকে হাত দিয়েছেন, সেই প্রক্রিয়াগুলো পরবর্তীকালে বহমান থাকে নাই। আফটার জাহিদ হোসেন চুন্নু এবং আবদুল্লাহ শিকদার, আমি তো তখন সেক্রেটারি জাসাসের কেন্দ্রীয় কমিটির, তারপরে সে ধারাগুলো নাই। এটার জন্য শুধু যে জাসাসের নেতাকর্মীদের গালাগাল করবেন, দ্যাটস নট এনাফ। এটার পিছনে রাজনৈতিক অসহযোগিতাও একটা বড় ব্যাপার। রাজনৈতিক দলগুলো অসহযোগিতার সাথে আমি বলবো মনোযোগ দেওয়ারই প্রয়োজন বোধ করে নেই এইখানে, এবং ওই সংশ্লিষ্ট জায়গাগুলোতে অ্যাড্রেস করতে হবে এখন আমাদের আবার নতুন করে। যদি সেটা না করা যায় তাহলে বাংলাদেশ গোল্লায় যাবে। কারণ কালচারাল হেজিমনি তৈরি করে ইন্ডিয়া হায়দ্রাবাদের মতো স্বাধীন দেশ খেয়ে ফেলছিল। 49 সালে একটা স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশের সাথে আয়োজনে ডবল প্রায়, এরকম একটা দেশ যার সেনাবাহিনী ছিল, বিমান বাহিনী ছিল, নৌবাহিনী ছিল, টাকশাল ছিল, সুপ্রিম কোর্ট ছিল, জাতিসংঘের সদস্য ছিল, পৃথিবীর বিভিন্ন দেশে দেশে তাদের দূতাবাস ছিল, সেরকম একটা স্বাধীন দেশ কালচারাল হেজিমনির কাছে হারিয়ে গেছে। একই ঘটনা আপনার সিকিমের মানুষ বিশ্বাস করে লেন্দুব দর্জির নেতৃত্ব থেকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাইছে, পার্লামেন্টে বিল তুলে ওরা দেশের স্বাধীনতা ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। কালচারাল হেজিমনি ভেরি ডেঞ্জারাস জিনিস। আজকের পৃথিবীতে কোনো দেশ দখল করার জন্য আপনার সরাসরি সৈন্য পাঠানোর দরকার হয় না, আপনি আপনার কালচারটা পুশ করেন। যেমন বাংলাদেশের যতগুলো টিভি চ্যানেল আছে, ইনক্লুডিং আমাদের বিটিভি, একটা চ্যানেলও ইন্ডিয়াতে দেখানো হয় না। কেন দেখানো হয় না জানেন? ইন্ডিয়া বলে যে এটা আমাদের সাংস্কৃতিক নিজস্বতা নষ্ট করবে। আশ্চর্য ব্যাপার। আমরা দেখাচ্ছি কেন তাইলে? কেন আমি নাহিদ ইসলামকে বলবো, আমাদের তথ্য উপদেষ্টা, যে আপনারা মাথার মধ্যে নেন, আপনি বিপ্লবের সরাসরি প্রত্যক্ষ ফসল, আপনি নেতৃত্ব দিয়েছেন। আপনি এখন কেপি ওলির পথ ধরেন। কেপি ওলি যখন দেখলো যে ইন্ডিয়ান চ্যানেলগুলো তার স্বার্থের বিরুদ্ধে কাজ করে বেড়াচ্ছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে, জাস্ট কিক দেম আউট ফ্রম নেপাল। একটা ইন্ডিয়ান চ্যানেল আর নেপালে চলে না, একটা নোটিশে বন্ধ করে দিয়েছে।
বলছে আমার নিজস্ব সংস্কৃতি জীবন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে যাচ্ছে। তা আমার এখানে অনাবৃত আকাশ দিয়ে গলিত পুজের মতো বিষাক্ত আপনার অপসংস্কৃতি ঢুকতেছে। এগুলো প্রতিরোধের ক্ষেত্রে আমাদের অবস্থান কি? অফেন্সিভও না ডিফেন্সিভও না, কিছুই না, আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। তা আল্লাহ তো সেই জাতিকে কখনোই সাহায্য করে না যে জাতি নিজে নিজেকে সাহায্য করে না।